বলি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, মানুষের মাথার খুলি, বলি দেওয়ার খাড়া, ওই সালা মানুষের হাড় ফাড় পড়ে রয়েছে, বলি দেওয়া হয়েছে পাঠা, এবং তার সামনেই দাঁড়িয়ে রয়েছে ডাকাত। ডাকাতে ধরে ডাকি রান্না চলছে এখানে, আটার মাংস কোথায় দেখি। এবং সামনেই দেখতে পাচ্ছ আরেকটা জায়গা যেখানে ডাকাতরা তাদের ধনসম্পদ গচ্ছিত করে রেখেছে, দেখতে পাচ্ছ একটা ট্রেজার রয়েছে। তো লুট করে কত টাকার মাল হবে দাও? অনেক টাকার মাল হবে। আচ্ছা, মালগুলো দেখানো যাবে? কিছু নেওয়া যাবে কি? না না, কিছু নেওয়া যাবে না। ডাকাতের ওপর বাটপাটি করা হোক একটু নাকি? তো গাইস, এখন আমরা চলে এসেছি বাংলার ডাকাতের ডেরায়। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই বাংলার ডাকাতের ডেরা। এবং এই যে পাহাড়, এটা কিন্তু ডেরা দেখে বোঝা যাচ্ছে না, বাইরে থেকে সম্পূর্ণ একটা পাথর বা পাহাড় বলে মনে হচ্ছে, কিন্তু ঠিক আলী বাবার যে গুহা, যেরকম চিচিং ফাঁক বলে যে গুহা খুলে যায়, সেরকমভাবে এই যে বাংলার ডাকাতের ডেরা দেখতে পাচ্ছ, এই ডেরাও সম্পূর্ণ খুলে যায় এবং তার ভেতরেই রয়েছে আমাদের বাংলার ডাকাত। এবং সেখানে অনেক কিছু হতে চলেছে, ভেতরে দেখতে পারবো আমরা লাইভ ডাকাত, সেখানে ইংরেজদের বন্দি করে রাখা হয়েছে, আর তার সঙ্গে কিছু মানুষকেও বলি ফলি দিয়ে দেওয়া হয়েছে, আরও বিভিন্ন কিছু রহস্য রয়েছে ভেতরে। তো বাংলার ডাকাতের ডেরায় কী কী রয়েছে সেটা জানতে হলে তো ভেতরে প্রবেশ করতেই হবে। তো চলো আমিও ভেতরে প্রবেশ করি। ডাকাতের লোকে ধরে নিয়ে যায়, তার জন্য মানুষ ভয় পেত। তো এখন চলে এসেছি নিজেই ডাকাতের ডেরাতে প্রবেশ করব বলে, ডাকাতের ডেরায় ঢুকে ব্লগ করব। তো চলো ভেতরে গিয়ে কী কী দেখা যাচ্ছে ভেতরে গিয়ে দেখা যাক। এবং দেখতে পাচ্ছ এই আস্তে আস্তে খুলছে ডাকাতের ডেরা, এবং দেখতে পাচ্ছ এটা স্মোকি হয়ে গেল। এবার চিচিং ফাঁক, জাস্ট কিছুক্ষণ অপেক্ষা, তারপরেই খুলে যাবে এই বাংলার ডাকাতের ডেরা। এবং চারদিকে পুরো ধোঁয়াই ধোঁয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আব খুলনে ওয়ালা হে আসলি দরওয়াজা। তো চলো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খুলবে এই বাংলার ডাকাতের ডেরা। এই চিচিং ফাঁক খুলে গেল ডাকাতের ডেরা, এবং সবাই আস্তে আস্তে প্রবেশ করছে। তো চলো আমরাও ভেতরে প্রবেশ করব। এবং আমরা ঢুকে পড়েছি ডাকাতের ডেরার মধ্যে, এবং সামনে ডাকাতে ধরে রেখেছে সামনে একটা সাহেবকে, আর এই যে সামনেই রয়েছে এক ডাকাতে ধরেছে আমাদেরকে, দেখতেই পাচ্ছ। এবং আমরা প্রবেশ করে গেছি এই গুহার মধ্যে। এবার দেখতে পাচ্ছ সবাইকে ধরছে ডাকাত, একে একে কিন্তু সবাইকে ধরছে। আরেকজন বন্দি রয়েছে আর সামনেই ঘুরে বেড়াচ্ছে ডাকাত। কিন্তু ভেতরটা সত্যিই খুব অন্ধকার, একটা গুহা মতন করা রয়েছে, লাইট খুবই কম। এবং এখানে ডাকাতদের যে গুহার মধ্যে যে জীবনযাপন সেটাও দেখানো হচ্ছে। এখানে হচ্ছে ডাকাতের রান্না করছে, দেখতে পাচ্ছ। কি রান্না চলছে এখানে? আটার মাংস কোথায় দেখি? ফাঁকা তো ডাকাতের হাড়ি তো ফাঁকা, দেখতে পাচ্ছ। এখানে এক ডাকাত রান্না করছে, বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে, দেখতে পাচ্ছ। ভেতরে রয়েছে অনেক কিছুই দেখানো হচ্ছে। এবং এই যে সামনে রয়েছে ডাকাতদের ট্রেজার। ট্রেজার গাইস, দেখতে পাচ্ছ ভেতরে সোনা দানা হিরে মানিক মুক্ত সবই এখানে রয়েছে। এটাই হচ্ছে সেই ডাকাতদের সংগ্রহ করে রাখার জায়গা। এবং এখানে দেখতে পাচ্ছ আরেক ডাকাত দাঁড়িয়ে রয়েছে, তার সামনে রয়েছে দেখতে পাচ্ছ হীরের গয়না। এখানে রয়েছে হীরের গয়না, কিন্তু ডাকাত তো স্থির হয়ে গেছে, এত লোকজন তো ডাকাতদের অ্যারেস্ট করছে না। বাই দ্য ওয়ে, দেখতে পাচ্ছ এটাই সেই ডাকাতের গুহা। ভেতরের মধ্যে এগিয়ে গিয়ে আমরা বিভিন্ন রকম কিছু দেখতে পাচ্ছি, যে এক জায়গায় রয়েছে ডাকাতদের লুট করা সোনা গয়না, এক জায়গায় রয়েছে হীরের গয়না। এবং আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এবং সামনেই দেখতে পাচ্ছ আরেকটা জায়গা যেখানে ডাকাতরা তাদের ধনসম্পদ গচ্ছিত করে রেখেছে, দেখতে পাচ্ছ। একটা ট্রেজার রয়েছে, কিছু গুপ্তধন বা ওই জাতীয় কিছু রেখেছে, তাদের লুট করা জিনিস বাক্সর মধ্যে করে রাখা রয়েছে। এবং আর তার ভেতরেও দেখা যাচ্ছে আরও কিছু ডাকাতদের সোনা গয়না, দেখতে পাচ্ছ। ওয়াও, এখানে রয়েছে গাইজ সোনার থালা, আরও সব ডাকাতির লুট করা আরও বিভিন্ন রকম বস্তু বাক্সর মধ্যে করে রাখা রয়েছে, আরও বিভিন্ন রকম আইটেম। তো চলো একটু একটু করে আমরা এগিয়ে যাই বাংলার ডাকাতের সেই গুহার মধ্যে, এবং দেখি আর আগে কি কি দেখতে পাচ্ছি আমরা। সাওয়াস, এখানে তো আবার কি মরার খুলি ফুলি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে মরার খুলি, আরও কিছু কাইন্ড অফ হিরে টিরে জাতীয় কিছু ছড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ। এখানেও গুপ্তধন রয়েছে, এবং এগিয়ে গিয়ে হয়তো আরও কিছু দেখা যাচ্ছে। আরেকটা, আরে বাবা, এখানে তো
তো দেখা যাচ্ছে যে একটা ডাকাত যে বলি দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানটা একটু হরর ফিল আছে গাইস। দেখতে পাচ্ছ মানুষের মাথার খুলি, বলি দেওয়ার খাঁড়া, ওই সালা মানুষকে কেটে দিয়েছে, মানুষের হাড় ফাড় পড়ে রয়েছে। আরে ভাই সাহাব, এইদিকে কি অরিজিনাল পাঁঠা বলি দেওয়া হয়েছে নাকি? দেখতে পাচ্ছি সামনে একটা বলি দেওয়া হয়েছে পাঁঠা, এবং তার সামনে দাঁড়িয়ে রয়েছে ডাকাত। আপনি বলি দিয়েছেন? আপনি বলি দিয়েছেন? আচ্ছা, কি মায়ের পুজোর জন্য নাকি? জয় মা, জয় মা। দেখতে পাচ্ছ বাংলার ডাকাত, এখানে বলি দেওয়া হয়েছে, সামনে রয়েছে মানুষের এই মানুষ এগুলো কি বলি চলেছে নাকি? আচ্ছা, কি মায়ের পুজোতে মানুষও বলি হতো? আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছ নামকরণের পিছনে রয়েছে মূলত এক ডাকাতের নাম। বাংলার ডাকাতের ডেরায় আর কি দেখা যায়, চলো রঘু ডাকাতের কি দর্শন পাবো? তো দেখা যাবে, সেটা ভিডিওর তো সম্পূর্ণ দেখা যেতে পারে, রঘু ডাকাতেরও দর্শন পাওয়া যেতে পারে। সামনে রয়েছে আর এক ডাকাত, লুট করা বিভিন্ন সামগ্রী দেখা যাচ্ছে। কি আছে ভেতরে, কি আছে? সোনা দানা হিরে মতি। সোনার ভরি কিন্তু এখন হেভি যাচ্ছে। সে তো যাবেই। তো লুট করে কত টাকার মাল হবে তাও? অনেক টাকার মাল হবে। আচ্ছা, মালগুলো দেখানো যাবে, কিছু নেওয়া যাবে কি? না না, কিছু নেওয়া যাবে না। ডাকাতের ওপর বাটপাটি করা হোক একটু নাকি? এখানে আর একটা ট্রেজারের জায়গা রয়েছে, সেখানে কারো কিছু সোনাদানা রাখা রয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ব্রিজ, এবং এটা একটা ইন্টারেস্টিং লাগছে যে একটা ঘোড়া মতন রয়েছে, সেখান থেকে জল পড়ছে, তোমাদের একটু ক্লোজ করে দেখাই, দেখতে পাচ্ছ। এবং ভেতরটা দেখতে পাচ্ছ গুহা, এবং সেই গুহার থেকে আমরা এগাচ্ছি, এখন রয়েছে একটা ব্রিজের মধ্যে। এটা একটা রয়েছে ব্রিজ, এবং ব্রিজটার থেকে উঠে, এবং গুহাটা সত্যি যেরকম গুহার ভেতরটা যেরকম হয় পুরো সেরকমভাবেই তৈরি করা হয়েছে। ভেতরটা পুরো অন্ধকার গুহার মতন একটা স্পেস রয়েছে, এবং আমরা এগাতে এগাতে একদম চলে এসেছি মায়ের দর্শন করতে একদম সামনেই, এবং সামনেই এসে পূজিত হচ্ছে মা জগদ্ধাত্রী, দেখতে পাচ্ছ। এবং এই যে মায়ের রূপ তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ একটা ডাকাতির যে ফিল, সেটা তোমরা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রুদ্ররূপে দেখা যাচ্ছে, যেখানে রয়েছে বিভিন্ন রকম খাড়া বা বিভিন্ন সামগ্রী দিয়ে মাকে এই সম্পূর্ণ থিমের সঙ্গে তাল মিলিয়ে এখানে সাজানো হয়েছে। তো চলো তোমাদেরকে একটু মায়ের দর্শনটা করাই। আচ্ছা, তো ডাকাতের ডেরার থেকে ফাইনালি বেরোলাম, দেখতে পাচ্ছ। আশা করছি থিমটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্টে জানাও তোমাদের বাংলার ডাকাত থিমটি কীরকম লাগলো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, বাই।